আসছেন আর কেন এসেছেন? আমরা আসছি 2টার দিকে আসছি। কেন এসেছেন? আমার ছেলেকে জামিন দিছে সেজন্য। আপনার ছেলে এখানে কিভাবে আটক হলো? 29 তারিখে ওই যে আপনার উত্তরা থেকে ধরছে, ও ওই আন্দোলনকারী হিসেবে ওকে ধরছে। এই যে আজকে মুক্তি পেল, আসলে আপনার এই মুক্তি পাওয়া যে বা ওকে গ্রেপ্তার করলো, এতে আসলে আপনারা কতটুকু ক্ষুব্ধ বা আপনাদের মনে কতটুকু ব্যথায় বিষয়? ও যে আন্দোলনকারী হিসেবে ওকে যে আটক করছে, ওর জন্য আমি গর্বিত মা হিসাবে, যে ও দেশের জন্য কিছু করতে যায়, ওদের দাবি আদায় করার জন্য ওকে ধরছে, এই জন্য আমি গর্বিত। এই যে আজকে মুক্তি পাবে কেমন? অনেক ভালো লাগতেছে মা হিসাবে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যে এই যে সরকার পতন হলো এবং আপনার ছেলেরা জয়ী হলো, এই ব্যাপারে আসলে কিছু কি বলার আছে আপনার? আসলে এই দেশের জন্য যে যতগুলো সন্তান আমরা হারাইছি, আমি একজন মা হিসাবে আমি কি বলবো, ওই সন্তানগুলো তো আমরা ফিরে পাবো না, কিন্তু আমরা যেটা চেয়েছিলাম, আমাদের সন্তানেরা যেটা চেয়েছিল সেটা আমরা পাইছি। এখন আসলে কি হবে এখন, সামনে আপনাদের কি প্রস্তুতি? এখন আমরা চাই যেন এখন একজন ভালো নেতার নেতৃত্বে দেশটা ভালোভাবে চলে, এরকম যেন অত্যাচারিত কোনো মন্ত্রী কিংবা মিনিস্টারের হাতে যেন না পড়ে। এই যে অত্যাচারী সরকার এত মানুষকে বন্দি করলো, এর আগে অত্যাচারী সরকার ছিল, আসলে আপনাদের ধারণা কি এখন কেমন একজন সরকার দরকার? এমন একজন সরকার যেন হয় সবার ইসে, যে আইন হোক। আমরা দেখেছি ফুটপাত থেকে একবারে একদম উপর মহল পর্যন্ত দুর্নীতি আর দুর্নীতি। ফুটপাতে কেউ ব্যবসা করতে গেলে বিভিন্ন ভাবে বিভিন্ন লোকে তাদেরকে চাঁদা নিয়েছে, তারা নিজেরা না খাইতে পারলেও তাদেরকে চাঁদা দিতে হয়েছে। আর উপর মহল তো কথাই নাই, কেউ একটা বাড়ি করতে গেলে তাদেরকে চাঁদা দিতে হয়েছে। ছেলে মেয়ে ভর্তি করাইতে গেলে, ভালো একটা স্কুলে ভর্তি দিতে গেলে সেখানেও তাদেরকে চাঁদা দিতে হয়েছে। মানে সব শ্রেণীতে তারা মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। মানুষ বলা মানে এটা যারা আসলে এই পরিস্থিতিতে পড়ছে তারাই শুধু জানে। এখন তো দেশ ছেড়ে পালিয়ে গেল, কোনো দল করতো না। এখন তো দেশ ছেড়ে পালিয়ে গেল। হ্যাঁ, এখন তো দেশ ছেড়ে পালিয়ে গেল। ওর বাবার যতটুকু সম্মান ছিল সেটাও ভিনিশ করে দিয়ে গেল। এখন তোর মেয়ের কারণে বাবার সম্মানও মাটি হয়ে গেল।